আসসালামু আলাইকুম। আমরা কিন্তু নীতিভ্রষ্টতায় জর্জরিত। এ থেকে আমাদের কি উদ্ধার হতে হবে? হ্যাঁ, যেটা বলছিলাম, একটা জিনিস মাথায় রাখবেন, আমরা যখন রিক্সা করে কোথাও যাই, তখন কোনো একটা গাড়ি যদি আমাদেরকে কোনো প্রকার মানে চলতি পথে বাধা সৃষ্টি করে বা গাড়ির সাথে গ্যাস খাওয়াই দিল, তখন রিক্সাওয়ালাকে দোষ না দিয়ে আমরা কিন্তু অপর গাড়িকে দোষারোপ করি। ঠিক তেমনি আমরা যদি কোনো প্রাইভেট কারে বসে থাকি, প্রাইভেট কার যদি কোনো রিক্সাওয়ালার সাথে একটু গ্যাস খায় বা কোনো প্রকার একটু প্রতিবন্ধক সৃষ্টি হয়, আমরা কিন্তু রিক্সাওয়ালাকে দোষারোপ করি। আর একটা উদাহরণ দেই, আমরা যদি বড় গাড়িতে যদি কোথাও লং রুটে জার্নি করি, কোনো একটা যানজট বা কোনো একটা কারণে নির্দিষ্ট সিরিয়াল ভঙ্গ করে ড্রাইভার যদি একটু বাইপাস হয়ে যদি আগে যাওয়ার চেষ্টা করে, ট্রাফিক আইন লঙ্ঘন করে যদি আগে যাওয়ার চেষ্টা করে বা চলে যায়, তাহলে আমরা কী মনে করি, ওহ, ড্রাইভারটা সেই রকম ড্রাইভার। কিন্তু অ্যাকচুয়ালি সে তো নীতি ভঙ্গ করলো, সে তো নীতি নৈতিকতাকে তোয়াক্কা না করে সে অগ্রসর হয়ে চলে গেল, তাই নাকি? এইভাবে আমরা যদি মনে করেন যে কোনো একটা কর্মকর্তা একটা অপরাধ করলো, আমরা কি তার অপরাধটা কিন্তু আমরা স্বীকার করি না, আমরা বরঞ্চ তারই পক্ষ নিয়ে তাকে আমরা বাটারিং করি, তার বিপক্ষে যে আছে তাকে আমরা দোষারোপ করি, তাই না? এভাবে করে আমরা বাটারিং করতে করতে সমাজটা আমরা অগ্রসর হওয়ার চেয়ে মানে পিছন দিকে টেনে ধরতেছি। এই করলে কিছুটা সমস্যার সমাধান পাবো, কিছুটা হয়তো আনুকূল্য পরিবেশ পাবো, কিছুটা হয়তো আমরা আমাদের স্বার্থ উদ্ধার করতে পারবো। অ্যাকচুয়ালি এভাবে সমাজ গঠন হয় না, এভাবে দেশ গঠন হয় না। এভাবে আমরা সবাই মিলে একটা নর্দমার মধ্যে পড়ে আছি। এ থেকে আমরা কখনো উঠতে পারবো না যদি না আমরা নীতি নৈতিকতার দিক দিয়ে সুষ্ঠু সুন্দরভাবে আমরা আমাদেরকে সেভ না করি। খালি আমরা যেখানে থাকবো সেটাই যদি আমরা ধরে রাখি যে না, এই আমরা যেখানে আছি এটাই কারেক্ট, বাকি সব ভুল, বাকি সব মিস্টেক, তাহলে তো হবে না। আমাদের চিন্তা করতে হবে যেটা জেনুইন সেটাকে জেনুইন মনে করতে হবে, যেটা অপরাধ সেটাকে অপরাধ মনে করতে হবে। এই যে সাপোজ এখন মনে করেন যে যে রিক্সা অটো রিক্সাগুলো যে বিদ্যুৎ বিশাল পরিমাণে একটা বিদ্যুৎ অপচয় করতেছে, রাস্তাঘাটে ট্রাফিক আইন লঙ্ঘন করতেছে। হ্যাঁ, আমরা অনেকেই দেখা গেল কি আমরা অটো রিক্সার পক্ষ নেই, কখনো বিদ্যুৎ যে অপচয় হতেছে এই পক্ষ নেই, আমরা কখনো পুলিশ যেদেরকে ধরপাকড় করতেছে এই পক্ষ নেই। মানে আমরা নিজেরাই জানি না যে আমরা কী চাই, আমরা কী চাই এটা আমরা নিজে জানি না। আর এই না জানার যে একটা মেন্টালিটি, এটাই আমাদের প্রতিবন্ধকতা। এই মেন্টালিটি থেকে আমরা বাইরে হতে না পারলে আমরা কোনো দিন আমরা ভালো জাতিতে পরিণত হতে পারবো না। আমরা এইভাবে একটা বাঙালি জাতি, এভাবে একটা কলুষিত জাতি, এটুকুর মধ্যেই আমাদের গড়াগড়ি করতে হবে, এর বিকল্প আমাদের কোনো ওয়েই থাকবে না। অতএব সব কিছু চিন্তাভাবনা বাদ দিয়ে যেটা নীতি নৈতিকতা, যেটা দেশের জন্য ভালো, যেটা আইন শৃঙ্খলার জন্য অনুকূল পরিবেশ তৈরি করবে, যেটা দেশ ও জাতির জন্য মঙ্গলময়, সেই পথটা আমরা আঁকড়ে ধরে রাখি। এতে যদি আমাদের ক্ষতি হয় হোক, এই মেন্টালিটি নিয়ে যদি আমরা চলি তাহলে আমরা আমরা সামনে অগ্রসর হতে পারবো, এছাড়া কোনো বিকল্প নেই। অনেক ধন্যবাদ।